পারমাণবিক স্থাপনা এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের দিকে ছুটছে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদিও ইসরায়েল বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিতে পেরেছে, তবুও বেশ কিছু ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেল আবিব এবং অন্যান্য এলাকায় আঘাত হেনেছে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঠিক সংখ্যা জানা যায়নি এখনো, তবে এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বলে মনে করা হয়। এই বিশ্লেষণে ব্যালিস্টিক মিসাইল কিভাবে কাজ করে এবং যুদ্ধের সময় সেগুলো কিভাবে ব্যবহার হয় জানাবো তার আদ্যোপান্ত। অনেক দূর থেকে হামলার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। এগুলো একটি বাঁকা পথে উড়ে গিয়ে বোমা এমনকি পারমাণবিক বোমাও লক্ষ্যবস্তুতে পৌঁছে দিতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলো শক্তিশালী রকেট ইঞ্জিন ব্যবহার করে প্রথমে অনেক উঁচুতে এমনকি মহাকাশেও চলে যায়। তখন এগুলোর গতি হয় অবিশ্বাস্য রকমের বেশি। একবার যখন ইঞ্জিন বন্ধ হয়ে যায় তখন ক্ষেপণাস্ত্রটি আগে থেকে ঠিক করা একটি নির্দিষ্ট পথে নিচের দিকে নামতে শুরু করে এবং তীব্র গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এসে তার নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনেক দূর পর্যন্ত যেতে পারে। কিছু ক্ষেপণাস্ত্র কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবার কিছু মহাদেশ পেরিয়ে 10,000 কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানতে পারে। পাল্লা অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা হয় ক্ষেপণাস্ত্রগুলোকে। খুব কাছের পাল্লা 200 কিলোমিটারের কম দূরত্বে আঘাত হানে। 1000 কিলোমিটারের কম দূরত্বে আঘাত হানে স্বল্প পাল্লারগুলো। মাঝারি পাল্লা 1000 কিলোমিটার থেকে 3500 কিলোমিটারের মধ্যে আঘাত হানে। দূরপাল্লা 3500 কিলোমিটার থেকে 5500 কিলোমিটারের মধ্যে আঘাত হানে। আর 5500 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানে আন্তঃমহাদেশীয় পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অবিশ্বাস্য দ্রুত গতিতে চলে। এ কারণে এগুলো মাত্র কয়েক মিনিটে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে। এদের গতি মাক নামক এককে মাপা হয়। মাক 1 মানে শব্দের গতির সমান, মাক 5 মানে শব্দের গতির 5 গুণ দ্রুত। কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলো কম দূরত্বে যায় সেগুলো শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে চলে, অর্থাৎ ঘন্টায় প্রায় 1225 কিলোমিটার বেগে। অন্যদিকে যেসব ক্ষেপণাস্ত্র অনেক দূরে আঘাত হানে সেগুলোর গতি আরও অনেক বেশি। এগুলো শব্দের গতির 5 গুণেরও বেশি দ্রুত চলে, যা ঘন্টায় 6125 কিলোমিটারের বেশি। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় 1300 থেকে 1500 কিলোমিটার। ইরান থেকে যদি মাক 5 গতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তাহলে ইসরায়েলে পৌঁছাতে সময় লাগবে প্রায় 12 মিনিট। তবে ক্ষেপণাস্ত্রের ধরন এবং কোথা থেকে ছাড়া হচ্ছে তার উপর এই সময় কিছুটা কম বেশি হতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলো অনেক দূর থেকে আসে এবং অবিশ্বাস্য দ্রুত গতিতে ছুটে আসে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর কাছে প্রতিক্রিয়া দেখানোর জন্য খুব কম সময় থাকে। ক্ষেপণাস্ত্রগুলো যখন বায়ুমণ্ডলে আবার প্রবেশ করে তখন আরও বেশি গতিতে নিচের দিকে নামে। এতে করে এদেরকে আটকানো আরও কঠিন হয়ে যায়। কিছু ক্ষেপণাস্ত্র রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানানোর জন্য নকল লক্ষ্যবস্তু বা অন্য ধরনের কৌশল ব্যবহার করে। এসব কারণে সম্মিলিত প্রভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে আটকানোটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইরান ইসরায়েলের বিরুদ্ধে শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়, ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে। এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রচণ্ড গতিতে উঁচু আকাশে বা মহাকাশে উড়ে যায়, খুব দ্রুত লক্ষ্যে পৌঁছায়। ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে সময় নেয় মাত্র 12 মিনিট। উঁচু পথ ধরে চলার কারণে এদের ঠেকানো কঠিন, তবে পথ অনুমান করা যায়। অন্যদিকে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো চালকবিহীন বিমানের মতো নিচু দিয়ে এবং স্থির গতিতে উড়ে যায়। নিচু দিয়ে উড়ে যাওয়ার কারণে রাডার বা অন্য প্রতিরক্ষা ব্যবস্থার চোখে ধুলোও দেয়া যায় খুব সহজেই। উড়ন্ত অবস্থাতেই দিক পরিবর্তন করতে পারে, যেতে পারে বাধা এড়িয়ে। গত 30 বছরে অনেক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহাব-1 প্রায় 285 থেকে 330 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। 300 কিলোমিটার পর্যন্ত যেতে পারে ফাতে 110, 500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে রাত 500 শাহাব-2 ও ফাতে 313। কুদস-1 ক্ষেপণাস্ত্র 600 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। একই পাল্লা অর্থাৎ 700 থেকে 800 কিলোমিটার পর্যন্ত যেতে পারে ইয়া আলী ও কিয়াম-1 মিসাইল। কদর 380 যেতে পারে প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত। ইসরায়েলে আঘাত হানতে সক্ষম অর্থাৎ প্রায় শাহাব-3 ক্ষেপণাস্ত্র। এছাড়া 1.5 থেকে 2000 কিলোমিটারের পাল্লার ব্যালিস্টিক মিসাইলের মধ্যে রয়েছে ঘদর 110, খুররামশাহর, সেজিল, ইমাদ। ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে পাভে ও সুমা। এগুলো 1.5 থেকে 3000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।